যেখানে প্রভুর কথা নিবেদন করবেন একজন পণ্ডিত মানুষ, ঠাকুরের সঙ্গ করা মানুষ, যার নামের সঙ্গে যার জীবন ওতপ্রোতভাবে জড়িত। শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় দা, মৃত্যুকে তিনি জয়ই করেছেন। সেই ঘটনাটাও যদি তিনি কিভাবে কিছু বছর আগে তিনি ডাক্তার বলছেন যে এই মানুষটা আর মাত্র 3 ঘন্টা বাঁচবে, সেই মানুষটা প্রভুর কথা বলতে শুরু করলেন সেই হসপিটালের বেডে শুয়ে ডাক্তারবাবুদের সঙ্গে, নার্সদের সঙ্গে। সেই 3 ঘন্টার মানুষটা যে আজও এত বছর তিনি প্রভুর কথা বলে চলেছেন। তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক তথা ঠাকুরের সর্বোপরি দীক্ষাদাতা কর্মী। সেই শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় দাকে আহ্বান করব প্রভুর কথা বলার জন্য। শ্রদ্ধেয় দাদা। জয় গুরু। আগে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনি শুরু করেন। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ সহ ঠাকুর পরিবারের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। এবং আজকের আসরে পরপর 3 জন আজকে সঞ্চালনা করলেন, তাদের প্রতি প্রত্যেকের আমার প্রথমে একজন মা, তারপরে আমার শ্রদ্ধেয় বিমলদা, এবং পরে আমার অত্যন্ত পরিচিত আমার প্রিয় আমার মলয় বৈদ্য ভাই। সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি এবং আনন্দিত অভিনন্দন। সত্যি আজকের এই পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে এই সাতক্ষীরা ভার্চুয়াল সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করার এই যে সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য, তৃপ্ত ও কৃতার্থ মনে করছি। প্রভুর কথা পরিবেশন করার সুযোগ যারা করে দেন তাদের কাছেও ঠাকুর বলছেন তোমার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা সুযোগ করে না দিলে তুমি তোমার প্রভুর কথা তো বলতে পারতে না, প্রভুর নিয়ে তো চিন্তা করতে পারতেন না। এই সময়টুকু এই যে প্রভুকে নিয়ে মেতে থাকা, চিন্তা করা, আত্মনিমগ্ন থাকা, এটাও মানুষের জীবনের গোল্ডেন অপরচুনিটি। আজকের এই আসরে অপূর্ব সঙ্গীত মূর্ছনা মন প্রাণকে আন্দোলিত করে দিল, অপূর্ব কবিতা আবৃত্তি, অপূর্ব কীর্তন, সবটাই যেন আমাদের হৃদয়কে ছুঁয়ে গেল, হৃদয় ছুঁয়ে গেল। পরম পিতার সেই চরণের পাশ দিয়ে আমরা যেন চলে গেলাম, একটু এগিয়ে গেলাম পরম পিতার দিকে। সৎসঙ্গ মানেই কিন্তু তাই। ঠাকুর বলতে সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য প্রীতি বাড়ে, কেমন তর শিষ্ট তালে। সৎসঙ্গ মানে আচার্যদেব বলছেন সৎসঙ্গ জীবনের জীবন, প্রাণের প্রাণ,
সৎসঙ্গ স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় সুখ, স্বর্গীয় জীবনের স্থিতিভূমি। সৎসঙ্গ সুস্থ সমাজের প্রকট, সৎসঙ্গ সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার। সৎসঙ্গ শ্রী শ্রী বর্দ বলতেন ঘড়ি মিল করার জায়গা, ঘড়ি মিল করার জায়গা, হাতের ঘড়ি না, জীবন ঘড়ি। সেই জীবনেশ্বরের সাথে তার সাথে মিলিয়ে নেয়া, তার বাণীর সাথে নিজেকে মিলিয়ে নেয়া, তার নিয়মের সাথে নিজেকে নিয়মন করা। তাই সৎসঙ্গ আসলে আমাদের জীবন ধন্য হয়, সার্থক হয়। আমাদের বিমলদা যে অপূর্ব কীর্তন পরিবেশন করলেন পাবনা জেলার হেমায়তপুরে পারিজাত ফুল ফুটেছে। এই যে পারিজাত ফুল, পারিজাত ফুল, ঠাকুর বলেছিলেন পারিজাত ফুল কি আমি দেখেছি? আমরা মনে হয় অনেকেই দেখিনি, আমরা দেখিনি। পারিজাত ফুল কথাটা শুনেছি, স্বর্গে নন্দন কাননে পারিজাত ফুল ফোটে। ঠাকুর পারিজাত ফুলটা কি? ঠাকুর বলছেন পারিজাত ফুল মানে পারিজাত শব্দটার মধ্যে নিহিত আছে। পারিজাত মানে পারগতা থেকে জাত, যা পারগতা থেকে জন্ম নেয় তাই পারিজাত। এই পারিজাত ফুল আমাদের হৃদয়ের জগতে, অন্তর জগতে প্রস্ফুটিত হয় যখন আমাদের মধ্যে সেই পারগতার শক্তি বৃদ্ধি পায়। তাকে নিয়ে আমরা পারি, আমরা পারগতার শক্তিকে বাড়াবার জন্য এই জীবনে প্রবেশ করেছি। আমরা পারব। ঈশ্বর অভিযানে পরাজয় বলে কিছু থাকে না। ঈশ্বর অভিযানে পারা, জয়, এই জয় আমাদের হবেই। ঠাকুর বলছেন পরম পিতা ওই দাঁড়িয়ে হাতে নিয়ে পারিজাত, পারগতা সুষ্ঠু যেমন পায় সে তেমন আশীর্বাদ। পরম পিতা দাঁড়িয়ে আছেন পারিজাত ফুল হাতে নিয়ে, আমরা কিন্তু ছুটে চলেছি সেই পারিজাত ফুল আমরা আহরণ করব। পথের ধারেতে নাম না জানা অনেক ফুল ফোটে, তার মধ্যে দুই একটা ফুল প্রভুর সেবায় জোটে। আমরা বনের ফুল, বনে ফুটলাম, বনেই ঝরে গেলাম, কি হবে সার্থকতা? সেই ফুল আমরা যদি প্রভুর গলায় মালা হয়ে দুলতে পারি, আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে। আধ্যাত্মিক জীবনের মূল কথা হচ্ছে কারণমুখীনতা। কারণের আবর্তনে আমরা পৃথিবীতে এসেছি। সেই কারণকে জানা, উৎসকে জানা। উৎসকে যদি না জানি, জীবনের রিসোর্স আমি পেতে পারি না। ধর্মের মূল কথাই হচ্ছে আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, আত্মনিয়মন, আত্মপ্রদক্ষিণ। তার জন্য দরকার নিয়ন্ত্রণ। ঠাকুর বলছেন চরিত্র গঠনের ব্যাপারে কমা সেমিকোলনকে উপেক্ষা করো না। এটাই কিন্তু মূল। বিবেকানন্দ প্রার্থনা করতেন, প্রভু দেয়ার আর ডার্ক স্পট ইন দি মুন, ও ফাদার মেক মি অ্যাবসোলিউটলি স্পটলেস। চাঁদেও কলঙ্ক থাকে, স্পট থাকে, আমাকে অ্যাবসোলিউটলি স্পটলেস করে তোলো। আমরা পারফেকশন চাই, পরিপূর্ণতা চাই।
আমরা হয়ে উঠতে চাই। এই হয়ে ওঠার সাধনা জন্য আমরা আছি। ঠাকুর বলছেন একটা বনে হাজার শৃগাল থাকে, কিন্তু হাজার শৃগালের ক্ষমতা থাকে না একটা সিংহকে তাড়িয়ে দেওয়া। ঠিক তেমনি হাজার শৃগালের মধ্যে একটা চরিত্রবান, একটা আদর্শপ্রাণ, একটা ইষ্টপ্রাণ মানুষ সিংহের মতন তার পুরুষত্ব নিয়ে, তার আদর্শ নিয়ে কিন্তু সে টিকে থাকে। হাত্তি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজার, সাধুন কা দুর্ভাবনা নেই, জব নিন্দেই সংসার। ভক্তের জীবন হবে হাতির মতন। হাতি সুর দুলাতে দুলাতে বাজারের মধ্য দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। তাকে দেখে বহু কুকুর তারা কিন্তু ছুটে আসে, ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি সে কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। আপন মনে সে কিন্তু এগিয়ে চলে তার সেই গন্তব্যের দিকে। এই জীবের কর্তব্যটা কি? কর্তব্য শব্দটার মানে হলো যা করা উচিত, যা করা উচিত তাই কর্তব্য। যে কর্ম আমাদের ঈশ্বরের দিকে ধাবিত করে তাই কিন্তু কর্তব্য। এই যে আমরা বলি আত্মীয়, আমার আত্মীয়, আত্মীয় মানে কি? আত্মীয় মানে আত্মার সাথে আত্মার সম্পর্ক না হলে আত্মীয় হয় না। কাছে থাকলে কি আত্মীয় হয়? কাছে থাকলে কিন্তু আত্মীয় হয় না। সারপোকা তো আমার শয্যা সঙ্গী। শয্যা সঙ্গী হলেই কি স্ত্রী হওয়া যায়? স্ত্রী হওয়া যায় না। সারপোকা তো শয্যা সঙ্গী, সে কি আমার স্ত্রী? তা না। আত্মা, আত্মীয় মানে অধাতুর থেকে, আত্মাও অধাতু থেকে, আত্মীয় অধাতু থেকে। অধাতু মানে গতিশীলতা, যে আমার গতিশীলতাকে বাড়িয়ে দেয়, যে আমাকে পরমাত্মার দিকে ধাবিত করে, যার সাহচর্যে আমি পরমাত্মার পথে চলার জন্য আমি প্রেরণা পাই, আমি ভালোবাসা পাই, সেই কিন্তু আমার আত্মীয়। আজকে মূল কথা হলো আমাদের এই আচরণ, বিহেভিয়ার। তাহলে বিহেভিয়ারের মধ্যে দুটো শব্দ আছে, একটা বি আর একটা হ্যাভ। বিহেভিয়ার, বি মানে হওয়া আর হ্যাভ মানে পাওয়া। বিহেভিয়ার রিবাউন্ডস, ফিরে আসে। বারপোস্টে আমি বল মারলাম, বারপোস্টে লাগলো, সেটা কিন্তু আমি যেমন গতিতে মারলাম তেমন গতিতে কিন্তু প্রতিহত হয়ে আমার দিকে কিন্তু ফিরে আসবে সেই বলটা। একবার তীর নিক্ষেপ করলে আমি হাজার চেষ্টা করি না কেন, সেই তীর কিন্তু আমি ফিরিয়ে আনতে পারবো না। তাই আমার একটা মুহূর্তের চলন বলন আচরণ তা কিন্তু আমার কাছেই ফিরে আসবে। তাই জীবনটাকে সুন্দর সার্থক করতে গেলে জীবনে অনুশীলন, জীবনের সাধন ভজন, এই যে আমরা বলি না ভদ্র, ভদ্র, ভদ্র মানে ভজ ধাতু থেকে ভদ্র, মানে যে ভজনশীল সেই ভদ্র, যে ভজনশীল না সে ভদ্র হতে পারে না। এই যে আমরা বলি বিনয়, বিনয় মানে সাধারণ অর্থে আমরা বুঝি নম্রতা। ঠাকুর বলছেন বিনয়ের মধ্যে আনয়ন আছে, বিনয়ের মধ্যে বিশেষের দিকে নিয়ে যাওয়া আছে। আমি বিনয়ী, কিন্তু আমি মানুষকে আমার এই বিনয়ের মধ্য দিয়ে, নম্রতার মধ্য দিয়ে
যদি সেই বিশেষের দিকে, পরম বিশেষ যিনি পুরুষোত্তম, তার দিকে যদি আমি আনয়ন করতে না পারি, মানুষকে তার দিকে নিয়ে যেতে যদি না পারি, তাহলে কিন্তু আমার বিনয় সার্থক হয়ে ওঠে না। পুরুষোত্তম প্রতিটি মুহূর্তে বায়ুর মতন সর্বক্ষণ তিনি আমাকে ঘিরে আছেন। গুজরাটের জুনাগড় থেকে মনোহর পাঞ্চালদা আচার্যদেবের কাছে এসেছিলেন। আগে সেখানে কোনো কর্মী নেই, আমি একা। আচার্যদেব বলছেন, কে বললো আমি একা? প্রতিটি মুহূর্তে আমার সাথে পরমপিতা আছেন, আমি একা হই না। একজন বলেন, ঠাকুর আমি আমার বাড়িতে একলা একলা থাকি, বড় ভয় ভয় করে। ঠাকুর বলছেন, তুই বলিস কি তুই একলা থাকি? আমি থাকি না? শোন, নাম যার সত্তা সঙ্গত, নাম যার অনুভূতির মধ্যে, কোষের মধ্যে, রক্তের মধ্যে, এই নাম যে অনুশীলন করে, সে প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় আমার সর্বময় উপস্থিতি সে কিন্তু অনুভব করে। আমি সকল সময় থাকি। আচার্যদেব বলেছিলেন, আমাদের জীবনও দেখেছি, আমাদের জীবনের প্রথম আমলে আমরা দেখেছি যে সেই সময় আমরা সৎসঙ্গ করতাম ওই বিথারি হাকিমপুর এইসব অঞ্চলে। সেই জায়গায় খুব দুর্গম কর্দমাক্ত পথ, তখন কোনো পাকা রাস্তার ব্যবস্থাই হয়নি। আমরা সৎসঙ্গ করতাম, মানে ঝোপের আড়াল থেকে শিয়ালের ডাক, বিড়ালের ডাক, কুকুরের ডাক, এমনি ভাবে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হতো। তখন যদি একটা দীক্ষা হতো, যদি দেওঘর থেকে কোনো ব্যক্তি আসতেন, যদি একটা দীক্ষা হতো, তাহলে তারা, বা একটা যদি ওষুধ বিক্রি হতো, তখন তারা লিখতো, সেক্রেটারির কাছে লিখতো যে কথাটা এবার আচার্যদেব বললেন। আচার্যদেবের কথার মধ্যে দিয়ে মজফ্ফরপুরের ঘটনা, যে একজন দীক্ষা হয়েছে, ওয়ান ইনিশিয়েশন হ্যাজ বিন ডান, ওয়ান অ্যাজামঞ্জিস হ্যাজ বিন সোল্ড, মজফ্ফরপুর অ্যাকোয়ার্ড, রেভলিউশন হ্যাজ বিন স্টার্টেড, রেভলিউশন শুরু হয়েছে। এত প্রতিকূলতার মধ্য দিয়ে, এত বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সৎসঙ্গ আন্দোলন আচার্য পরম্পরায় আজকের এই জায়গায় এসে আজ পৌঁছেছে। আজ আমাদের জীবন ধন্য। আধ্যাত্মিক জগতের তিনটে জিনিস দরকার: ভগবান, ভক্ত আর ভাগবত। আমরা যুগে যুগে দেখেছি, এই তিনটে জিনিসের সম্মেলন না ঘটলে তার লীলা হয় না। ভগবান থাকবে, ভক্ত থাকবে, ভাগবত থাকবে। শ্রীরামচন্দ্র, হনুমান, রামায়ণ, শ্রীকৃষ্ণ, অর্জুন, গীতা। ভগবানের যে শক্তি, তার প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশনের জন্য, তার প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন ভক্তের মধ্যে দিয়ে কিন্তু উদ্ভাসিত হয়ে ওঠে। ভক্তের জীবন পরিক্রমার মধ্যে দিয়ে সেটা ফুটে ওঠে তার বাস্তব রূপ। পার্থ সারথি যদি না থাকে, পার্থের শক্তি কতটুকু? আবার পার্থ যদি না থাকে, তাহলে ভগবানের লীলা মাধুর্য আমরা কিন্তু অনুভব করতে পারি না। তাই মূল হলো কানুর প্রীতি। আমরা অনেক প্রীতির কথা বলি, মূল হচ্ছে কানু প্রীতি, আসল প্রীতি। সখীরা বলেছিল, শ্রীমতী রাধা, বলগে যা ননদিনী নগরে নগরে, ডুবেছে রাই ননদিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে। তাই কলঙ্ক যদি মারতেই হয়,
সেটা যেন কৃষ্ণ কলঙ্ক হয়। কৃষ্ণ কলঙ্কের মধ্যেও জীবনের অপূর্ব মহিমা কিন্তু লুকিয়ে আছে। আমরা জানি কতটা। জীবনের সব থেকে বড় হালখাতা হলো একজনকে বাঁচানো, একজনকে রক্ষা করা। আজকে মানুষ, ঠাকুর আপনি গম্ভীর হয়ে কি ভাবছিলেন? ঠাকুর আপনি কি ভাবছেন? ঠাকুর বলছেন চারিদিকে তাকালে মনে হয় গম্ভীর অম্বর, সবাই যেন চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, রক্ষা করো মোরে। লক্ষ্য শিকারী তোদের মেরে ফেলবার জন্য ছুটে আসছে, তোরা আমার কাছে আয়, আমি তোদের রক্ষা করব। তাই একটা মানুষকে যদি বাঁচাতে পারি অসম্মানের হাত থেকে, অন্যায়ের হাত থেকে, প্রবৃত্তির হাত থেকে, সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় হালখাতা। ঠাকুর বলছেন মানুষ যখন ক্রিয়েটিভ এফোর্ট নিয়ে যখন চলে, ক্রিয়েটিভ এফোর্ট, সৃজনমূলক কর্ম, তখন তার অকাল বার্ধক্য দূরে চলে যায়। অকাল বার্ধক্য থাকে না। এই যে আমাদের শ্রদ্ধেয় বিমলদা, তিনি যে এই মন্দির প্রতিষ্ঠার জন্য সেই গোড়া থেকে আপ্রাণ ভাবে এই যে লেগে রয়েছেন, এই কর্মের মধ্যে যে জীবনীয় ভিটামিন, যে উন্মাদনা, যে প্রাণোচ্ছল শক্তির জাগরণ, এতে অকাল বার্ধক্য রোধ হয়, জীবন সার্থক হয়। ঠাকুর বলছেন তুমি পথের ধারের একটা মুমূর্ষ গাছকে যদি প্রতিদিন জল দিয়ে তুমি তার জীবনী শক্তিকে বাড়িয়ে দাও, তাহলে তোমার ইন রিটার্ন তুমি সেই জীবনী শক্তি তোমার জীবনে ফিরে আসবে। পৃথিবীর যে শাশ্বত নিয়ম একই সূত্রে গঠিত। আমি যদি কাউকে বাঁচাই, আমি বাঁচতে পারবো। কাউকে যদি সুখী করি, আমি কিন্তু সুখ পাবো। এটা পৃথিবীর চিরন্তন নিয়ম। এটাই হচ্ছে সায়েন্স। ঠাকুরের কাছে ঠাকুর হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স কাকে বলে? ঠাকুর বলেছিলেন সায়েন্সের মধ্যে দুটো শব্দ, একটা সি আর একটা এন্স। সায়েন্স, সি মানে দেখা, আর এন্স মানে অ্যাকশন। হাতে কলমে নিজের চোখ দিয়ে উপলব্ধি করা, দেখা। শুধু দেখলেই হবে না, সেটাকে এন্স মানে অ্যাকশন, সেটা কর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। তাহলে কিন্তু সায়েন্স কিন্তু সার্থক হয়ে ওঠে। ঠাকুর জিজ্ঞেস করেন ঠাকুর হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন স্পিরিট অ্যান্ড ম্যাটার? ঠাকুর বলছেন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন স্পিরিট অ্যান্ড ম্যাটার। কোনো পার্থক্য নেই। এক একটা স্তর, স্পিরিট আর ম্যাটার। ম্যাটার মানে বস্তু, যা আমরা দেখি, যা আমরা হাতে ধরতে পারি, যার অবস্থান আছে, কিন্তু তার সূক্ষ্মতর দিক যদি আমি অনুশীলন করি, ঠাকুর বলেন গুড়, গুড় একটা ম্যাটার, যা ধরতে পারি, দেখতে পাই, যার আয়তন আছে, অবস্থান আছে। তা গুড়ের যদি সূক্ষ্ম দিক যদি আমি বিচার করি, তাহলে কি দেখবো? গুড়ের আগে রস ছিল। আরো যদি সূক্ষ্ম দিক দেখি, তাহলে সেই রসের আগেও কিন্তু বায়বীয় সত্তা, তা দেখা যায় না। তার আগে স্পিরিট। তাই ম্যাটার আর স্পিরিটের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আমরা যাই করি না কেন, মূল হলো আগে ভাবনা, ইষ্ট ভাবনা। তাকে যদি আমার অন্তরে যদি জাগাতে পারি, জীবন আমাদের সার্থক হবে। তাই ঠাকুর ভাবির সাথে না করলে ভাব, অভাব কিরে যায়, ডাইনি অভাব বক্ষ চেপে রক্ত চুষে খায়। সেই মহাভাবুক এসেছেন। আজকে যদি আমরা আমাদের এই অভাব, জগতের হাহাকার, জগতের যন্ত্রণা, জগতের বেদনা যদি দূর করতে চাই, তাহলে সেই মহাভাবুকের সাথে ভাব করতে হবে। ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববারকে, যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই সেই কবির কথা দিয়ে শেষ করি। আজ সব তর্ক হোক শেষ,
সব রাগ, সব দেশ, সকল বালাই, বলো শান্তি, চারিদিকে কষ্ট ক্লান্তি পুড়ে হোক ছাই। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। যাক, আমার সময় শেষ। আমি সকলে মঙ্গল প্রার্থনা করি প্রিয় ভোরের আতুল চরণে। জয় গুরু।